আসসালামু আলাইকুম। আজকে শপিং ব্লগের পার্ট 2 টা নিয়ে এসেছি। কারণ পার্ট 1 এ সবগুলো দেখানো সম্ভব হচ্ছিল না, অনেক বড় হয়ে যাচ্ছিল। তাই যারা পার্ট 1 টা দেখেননি তারা দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে। তো আজকে আমরা পার্ট 2 টা শুরু করব। যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি। ৩ টি চপিং বোর্ডও কিনেছি। ৩ টি বলছি কারণ এগুলো একটা সেটের মতো আসে। একটা বড়, একটা মাঝারি আর একটা ছোট। তো এগুলা দিয়ে যে আপনি শুধু কাটাকাটি করতে পারবেন সেটাও না, আপনারা সার্ভিং ডিশ হিসেবেও ব্যবহার করতে পারবেন বা রুটি-টুটিও আপনারা কিন্তু এখানে বেলতে পারবেন। তো আমার কাছে খুব ভালো লাগে এ ধরনের সার্ভিং ডিশগুলো। তো এটার দাম খুব সম্ভবত $10 কি $12 ছিল। আমার ঠিক এখন মনে পড়ছে না আসলে। আর একটা আমি জুসারও নিলাম, এই যে আম রাসেল হবসের এটা। তো এই জুসারটা অনেক কাজের আসলে। বাসায় শুধু অনেক সময় জুস খেতে ইচ্ছে করলে, এটা বেশি বড় না, ছোট। তো এটা বের করে চটজলদি করা যায়। এটা আমি আর খুলছি না, এটা আসলে এরকমই প্যাকেট করা ছিল। তো আমি জাস্ট একটু আপনাদেরকে বাইরে, মানে প্যাকেটের বাইরে দিয়ে ছবিটা দেখিয়ে দিব এটা আসলে দেখতে কেমন। এটা খুবই হ্যান্ডি বলা যায়, কারণ এটা সাইজটা ছোট, তো তাই এটা ব্যবহারও খুব ইজি মনে হয় আমার কাছে। এই যে পুরো জিনিসটা দেখতে ঠিক এরকম আর কি। আমি কিছু ছোট ছোট কাচের এই ধরনের বক্সও কিনেছি আইকিয়া থেকে। আমার বাসায় যে প্লাস্টিকের বক্সগুলো ছিল সবগুলো ফেলে দিয়েছি। এখন আমি খাবার স্টোর করার জন্য এই ধরনের কাচের বক্সগুলো ব্যবহার করে থাকি। এগুলা ওভেন প্রুফ, ডিশ ওয়াশার প্রুফ, সব দিকেই ভালো। আর সাইজটাও খুব সুন্দর। তো এগুলার দাম খুব বেশি না, $2 করে ছিল। তারপর আমি ক্রিম রোল বানানোর জন্য যে ডাইসগুলো পাওয়া যায় সেটাও নিয়েছি। এগুলার দামও খুবই কম। এগুলা অনলাইনেও কিনতে পাওয়া যায়। ইবে, অ্যামাজনে আপনারা পেয়ে যাবেন। তো আমি একটু খুলে দেখাচ্ছি। এখানে প্রায় 6টার মতো থাকে। তো এগুলোর মধ্যে জাস্ট একটু আপনি নিয়ে পাপ পেস্টে একটু পেঁচিয়ে নিলেই সুন্দর একটা ক্রিম রোল তৈরি হয়ে যায়। তো আমি বাসায় একবার তৈরি করেছিলাম ক্রিম রোল। তো সেটা আজকে আপনাদেরকে একটু দেখাচ্ছি, মানে কিভাবে আমি তৈরি করেছি আর কি। তো পাপ পেস্ট্রি নিয়ে সুন্দর করে এই ডাইসটার মধ্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে পেঁচিয়ে দিয়েছিলাম। আর এরপরে জাস্ট একটু এগ ব্রাশ করে বেক করে নিলেই সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসে। তারপর আপনি আপনার পছন্দ মতো ক্রিম দিয়ে দিবেন ভিতরে। আর দেখতেও খুব সুন্দর লাগে। এ ধরনের খাবারগুলো কিন্তু সবাই অনেক পছন্দ করে। এই যে আমি এভাবে ক্রিম রোলগুলো তৈরি করে নিয়েছিলাম। আমি মায়া থেকে একটি ছুরি কিনেছি। এই ছুরিটা খুবই ভালো মানের একটা, মানে ভালো কোয়ালিটির একটি ছুরি। এটা একটা শেফ, মানে নামকরা একটা শেফের নামে এই ছুরিটা। আর এটা ডিজাইনটাও খুবই সুন্দর। আমি একটু দেখাচ্ছি। আমাদের বাইরের দেশে যেহেতু আমরা বটি ব্যবহার করি না, তো আমাদেরকে আসলে ছুরির উপরেই থাকতে হয়। তো ভালো ছুরি না হলে একদম কষ্ট হয়ে যায় যে কোনো কিছু কাটাকাটি করতে। তো এই ছুরিটাও আমি মায়ের থেকে কিনে নিয়েছি। আর এই যে এরকম কালো কালো দুটো প্লেট কিনেছি ডাইসো থেকে। এগুলোর দাম ছিল মনে হয় খুব সম্ভবত $3.5 করে। তো এটা আমি চ্যানেলের জন্য নিয়েছি। আমার এরকম, মানে এইভাবে লম্বা টাইপের কোনো প্লেট ছিল না কালো, তাই নিয়ে নিলাম আর কি। এরপরে আমি আইকিয়া থেকে এ ধরনের একটা চামচের মতো কিনেছি। এটা দেখতে খুব কিউট ছিল। আর এই যে কোলস থেকে এই যে মাস্টার শেফ ব্র্যান্ডের যে কিচেন সিজারগুলো পাওয়া যায় সেটা নিয়েছি একটা। কিচেন সিজার কিন্তু আমাদের অনেক কাজে আসে যে কোনো কাটাকাটিতে। তো আমি একটু খুলে আপনাদেরকে শেয়ার করছি। তারপর আমি আরেকটা কিনেছি হচ্ছে ক্রিঙ্কল কাটার। এটা হচ্ছে আপনারা যে কোনো কিছুই খুব সুন্দর করে কাটতে পারেন। খুব ধারালো না, বাট আপনি আলু, গাজর এগুলো কাটলে খুব সুন্দর একটা ডিজাইন হয়। এই যে ছবিতে যেভাবে দেখতে পাচ্ছেন এখন সেরকম একটা ডিজাইন হয় আর কি। তো আমি একটু কেটেও দেখাচ্ছি। আমি একটা আলু নিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন এরকম একটা জিগজ্যাগ মতো একটা ডিজাইন হয়। দেখতে ভালো লাগে এটা। এটার দামও খুব একটা বেশি না, $3 কি $4। এগুলো আমি সব ইবে থেকে, মানে অনলাইনে একসাথে আসলে অর্ডার করে কিনেছিলাম আর কি। এরপরে আমি নিলাম হচ্ছে একটি পিলার। আমাদের আসলে ছুরির মতো পিলারও কিন্তু অনেক বেশি কাজে লাগে। জেমি অলিভার নামে যে শেফ আছে তার নামে এই পিলারটা। খুবই ভালো মানের একটা পিলার এটা। এই পিলারের মধ্যে সাথে আরও দুটো এক্সট্রা ব্লেড দেওয়া আছে। মানে আপনি বিভিন্ন রকম ডিজাইন করতে পারবেন, জুলিয়ান, নর্মাল, যে মানে মানে 3টা দিয়ে 3 রকম কাজ করতে পারবেন।
বিগ ডাব্লিউ থেকে আমি একটি সার্ভিং ডিশ নিলাম। এটার দাম ছিল খুব সম্ভবত $5 কি $6। আমি যেদিন বিগ ডাব্লিউতে গিয়েছিলাম সেদিন সেখানে হিউজ পরিমাণ সেল চলছিল, সবগুলোর দাম এমনই ছিল। আর এটা দেখে তো আমার এত ভালো লেগেছিল, এত সুন্দর, এত কিউট, তাই দেরি না করে এটা কিনে নিলাম। আর তাছাড়া আমি আরেকটি জারও কিনেছি, এটাও বিগ ডাব্লিউ থেকে। এটার দাম ছিল খুব সম্ভবত $60 মতো। এটা একটা এয়ারটাইট জার, আপনি এখানে কুকিজ রাখতে পারবেন, সুগার রাখতে পারবেন, আর এটা কিন্তু দেখতেও অনেক সুন্দর। তারপর এই যে এটা একটা স্পাইস জার, দেখে কিন্তু মনেই হচ্ছে না এটা স্পাইস জার। এটাও $5 ছিল। এগুলো সব আমি একসাথেই কিনেছি সেদিন বিগ ডাব্লিউ থেকে। ওদের কিচেন সেকশনে হিউজ পরিমাণ সেল চলছিল ওই সময়। তো এই যে এটা দেখতে এরকম, আর এত ভালো লেগেছে জিনিসটা। এটাতে হয়তো বা আমি স্পাইস রাখবো না, অন্য কিছুই রাখবো। তো জিনিসটা খুব কিউট না? আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে এই জিনিসটা। এটাকে বিভিন্ন রকম ডিজাইনও করা যায়, এদিকে ওদিকে, মানে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখছিলাম আর কি এটাকে কিভাবে ইউজ করব। জিনিসটা আসলে অনেক বেশি সুন্দর। বিগ ডাব্লিউ থেকে আরও আমি এই জগটাও কিনেছি। এটা হচ্ছে একটা মেলামাইনের মতো জগ, কিন্তু মানে খুবই হালকা একদম। আ এই জগটা দেখতেও সুন্দর লেগেছিল, তাই নিয়ে নিলাম। আর এটা হচ্ছে একটা জুস রাখার জন্য নিলাম এই জিনিসটা। এটাও খুব সুন্দর দেখতে। এটাও আমি বিগ ডাব্লিউ থেকে নিয়েছি। এগুলার সবগুলোর দামই ছিল সেদিন মনে হয় ৫, ৬, ৭ এই ধরনের। মানে মোট কথা $10 এর মধ্যে। এই যে এইটা। এটা দেখতে খুবই সুন্দর ছিল। এটাতে আপনি জুস, পানি সবকিছুই রাখতে পারবেন। এরপর আমি কিছু বেকিং ডিশ নিয়েছি। এগুলো অবশ্য আমি উলস থেকে নিয়েছি। আর আমার কিছু বেকিং ডিশ দরকার ছিল। মানে কি আমি অবশ্য কেক-টেক তেমন একটা বানাই না। কিন্তু চিন্তা করলাম এগুলা থাকলে মাঝে, মাঝে ইচ্ছে হলে বানাতে পারবো। তো এই ছোটখাটো জিনিসগুলো $2-3 করেই ছিল। এগুলো দেখতে খুব ভালো লাগছিল। এগুলো উলসে মনে হয় কিচেন সেকশনে খুব সম্ভবত ওইদিন খুব ভালো প্রাইসে দিচ্ছিল। তো আমি সেজন্য এগুলো নিয়েছি। আমার দরকারও ছিল। তো এই আর কি। তো আজকের এই শপিং ব্লগগুলো আমি এখানেই শেষ করছি। আমার যেহেতু 2টো পার্ট হয়ে গেছে অলরেডি, টুকটাক এত শপিং করা হয়েছে যে আমি আসলে 2টো পার্ট করেই আপনাদেরকে দেখালাম। এগুলো কিন্তু আমি একদিনেই করিনি, বিভিন্ন সময়ে করা। এই ছিল আমার আজকের কেনাকাটা। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আপনারা অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু কেন জানি সাবস্ক্রাইব করেন না। হয়তোবা আপনাদের মনেও থাকে না। তো তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।